সাপে কাটা রুগীকে বাঁচাতে গিয়ে, সাপটি উদ্ধার করতে গিয়ে এবং মানুষের মন থেকে কুসংস্কার দূর করতে গিয়ে পেলাম প্রাণনাশের হুমকি। নমস্কার, আমি মলয় ঘোষ, ওয়াইল্ড লাইফ রেস্কিউয়ার। সাপে কাটা রুগীকে বাঁচাতে গিয়ে, সাপটি উদ্ধার করতে গিয়ে এবং মানুষের মন থেকে কুসংস্কার দূর করতে গিয়ে পেলাম প্রাণনাশের হুমকি। ঘটনাটি ঘাটাল থানার নকুরবাজার গ্রামে ব্রহ্মচারী শিব মন্দিরে। গতকাল ছিল শিবের মাথায় জল ঢালার শেষ দিন, আর শেষ দিনেই যখন জল ঢালা চলছে শিবের মাথায়, সেই মুহূর্তে মন্দিরের পাশেই বনমালী দাস বলে এক 50 বছরের ব্যক্তি পায়ে সাপে কাটে। সাপটি ছিল গোগ্র সাপ। আমাকে যখন সঙ্গে সঙ্গে ফোন করা হয়, আমি বললাম যে তাড়াতাড়ি বীরসিং হসপিটালে নিয়ে এসো, আমি যাচ্ছি, গিয়ে সাপটি উদ্ধার করব। আমি কিন্তু বীরসিং হসপিটালে ডাক্তারবাবুর সাথে যোগাযোগ করে সাপটি উদ্ধার করতে যাই। উদ্ধার যখন শুরু করি তখন এক মানুষের ভর শুরু হয়। ভরে সেই ব্যক্তি বলছে, আমি যাকে কেটেছি তার মৃত্যু হবে 15 মিনিটের মধ্যে। ভাবুন তো, যাকে কেটেছে তার ফ্যামিলির লোক সামনে দাঁড়িয়ে আছে, তাদের মনে কি হচ্ছে, তাদের মনে কীরকম আতঙ্ক জাগছে। আবার সে বলছে যে আমাকে ধরতে এসেছে তার মৃত্যু হবে 1 ঘন্টার মধ্যে, মানে আমি উদ্ধার করতে গেছি, আমার মৃত্যু হবে 1 ঘন্টার মধ্যে। তখন জল ঢালতে আসা বহু মহিলা হাত জোড় করে বলছে, দাদা আপনি মন্দিরে সাপটি ছেড়ে দিন, সাপটি ঠাকুরের, এটি শিবের সাপ। আমি বললাম, না, সাপ আমি ছাড়বো না, সাপ শিবের নয়। তখন কিছু গ্রামবাসী যখন ওকে বাঁধতে যায়, তখন সে বলে যে যে আমাকে বাঁধতে আসবে তারও মৃত্যু হবে 1 ঘন্টার মধ্যে। তখন আমি বুঝে নিলাম ভরের আসল উৎস। মদ আর গাঁজা একসঙ্গে পড়লে ভর হয়, আমি বুঝে নিয়েছি। এক গ্রামবাসী একটি কাগজি লেবু কেটে তার মুখে যখন টিপের অষ্টি দিয়ে দেয়, ভর কেটে যায়। তাহলে ভাবুন, সাপ উদ্ধার করতে গিয়ে এবং মানুষের জীবন বাঁচাতে গিয়ে, কুসংস্কার দূর করতে গিয়ে প্রাণনাশের হুমকি পেতে হয়। এটাই হচ্ছে আমাদের পাওনা। সেই সাপ যে কাটলো ঘাটাল থানার নকুরবাজার গ্রামে বনমালী দাস বলে এক 50 বছর লোককে। এটি কি সাপ জানেন? এটি হচ্ছে গোখ্র। কেন গোখ্র বলা হয়? এর ফোনার উল্টো দিকে একটা ইউ আছে, ইউ। প্রথম করণীয়, ওই ক্ষতস্থানের এগিয়ে বাঁধন না দিয়ে, ওই ক্ষতস্থান নাড়াচাড়া না করে, ওই ক্ষতস্থান ব্লেড দিয়ে চিরে রক্ত না বার করে, ওঝা বা গুনিনের খপ্পরে না পড়ে যেতে হবে। সঙ্গে সঙ্গে হলে বীরসিং হসপিটাল, নাহলে ঘাটাল হসপিটাল। সাপে কাটলে কখনো ক্ষতস্থানের গিয়ে বাঁধন দেবেন না। কেন দেবেন না? যদি বাঁধন দেন, সেই সাপটি যদি চন্দ্রগোড়া সাপ হয়ে থাকে, চন্দ্রগোড়া সাপের হিমোটক্সিস বিষ চামড়া গলিয়ে দিবে, মাংস পচিয়ে দিবে, অঙ্গ হানি হবে। যে সাপই কাটুক, বাঁধন দেওয়া চলবে না।